গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যে প্রতিক্রিয়া জানালো জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংবাদ সূত্র বৈশাখীঅনলাইন.com। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন ঘিরে যে শঙ্কা ছিল তা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। 13 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে। অবিচল এশা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য। গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যে প্রতিক্রিয়া জানালো জামায়াতে ইসলামী বাংলাদেশ। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন ঘিরে যে শঙ্কা ছিল তা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। 13 নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন। জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। এই সংকট নিরসনেই 8টি দল গণভোট নভেম্বরে করার দাবি জানিয়ে আসছে, কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সংকট রয়েই গেল। তিনি আরও বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। সন্ধ্যার পর জামায়াতের সর্বোচ্চ ফোরামে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এর আগে দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটেও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। এই সংকট নিরসনেই 8টি দল গণভোট নভেম্বরে করার দাবি জানিয়ে আসছে, কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সংকট রয়েই গেল। তিনি আরও বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। সন্ধ্যার পর জামায়াতের সর্বোচ্চ ফোরামে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এর আগে দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটেও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি
ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।